যে বা গায় তাকেও মা আলাদা আলাদা ভাবে নিমন্ত্রণ করতে হয়। বক্তা করে বলছে এখন তোমার ডিজিটালের যুগ। হ্যালো, আমরা বাড়ি করলাম 24 প্রহর কীর্তন, আপনাকে দলটা লয়ে কিন্তু আয় বলি শেষ। এইটা কি আবার কুশাই? তখন সীতা ঠাকুরানী বলছে, প্রভু কতদিন হরিনাম নেবে, কত সময় ধরে নেবে? অদ্বৈত প্রভু বলছে, হরিনাম সংকীর্তনটা কি জানো? হরিনাম সংকীর্তনটা হচ্ছে এক দিবা এক নিশি, অর্থাৎ একটা দিন একটি রাত্র যদি কলির জীব গোবিন্দ চরণে নিজেকে সমর্পিত করে নাম নিতে পারে তাহলে তার ভজন হয়ে যায়। হরে কৃষ্ণ হরে। তবে তার মধ্যে বাবা অষ্টপ্রহর হয়, 16 প্রহর হয়, 24 প্রহর হয়, 32 প্রহর হয়, 40 প্রহর হয়, 56 প্রহর হয়, 64 প্রহর হয়। এক দিবা এক নিশি হচ্ছে কি অষ্টপ্রহর, এর নিচে আর কোনো বাবা নাই। আচ্ছা, এই যে আমরা এখানে যখন আসলাম বাবা, এই যে এখানে কমিটি বাবুরা কত আনন্দ উল্লাস করে বাবা কি করছে, আমার মহাপ্রভুর জন্য নদী থেকে জল ঘুরে আনছে না গোমা, কত আনন্দ উল্লাস করে। কিভাবে জল ঘুরাইছেন? ওকে কুল করে চালো লইয়া অগুর আচ্ছা মা, এই যে 4 কোণা 4টি ঘট বসানো হয়েছে, এই ঘট কিভাবে আসলো, কেন বসানো হলো? নদীতে জল আনছে আর ধুইছে। তারপরে কুরবান থেকে আনছে। এই যে ঘট, সবার হৃদয়ে বাবা একটা দেহ ঘট আছে, কি গো বাবার আছে না? সবার আসেনি দেহ ঘট? এই ঘট হলো আমাদের দেহের একটা প্রতীক। দেখবেন পঞ্চগুড়ি দিয়ে ঘটের উপর বাবা, এই যে একটা পঞ্চগুড়ি দিয়ে ঘটের উপর পিঠ তৈরি করা হয়। পঞ্চগুড়িটা কি? পঞ্চ মহাভূত, খিদি অপ তেজ মরুদ ভূ, এই পঞ্চগুড়ি দিয়ে ঘটের উপর পিঠ তৈরি করা হয়েছে। এবার এই যে এখানে একটা মৃত্তিকা লাগবে বাবা। মৃত্তিকা মানে কি? মাটি। যেখানে ঘটটা বসানো হয়েছে মাটি দিয়ে একটু উঁচু করতে হয়, সেখানে কি করতে হয়? মৃত্তিকার উপর পঞ্চশস্য দেওয়া হলো। পঞ্চশস্য কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। তারপর বাবা কি করা হয়েছে? ঘট এখানে বসানো হয়েছে। গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, এই যে ঘটটা বসানো হয়েছে বাবা, ঘটের ভিতরে কি দেওয়া হয়েছে গো মা? পানি। আর কিছু দিছেন না? দিছে। বৃহস্পতিবারে যখন ঘট বসান কি কি দেন গো মা? তুলসী পাতা, বেল আমের পাতা, পাতা, আম পাতা। আর কিছু লাগে না? এটার ভিতরে কি দেওয়া হলো? পঞ্চরত্ন দেওয়া হলো। যে এক মা বলছে, হ্যাঁ, পঞ্চরত্ন দেওয়া হলো। পঞ্চরত্ন কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এরপর মা কি দেওয়া হলো? ঘটে জল ঢেলে পরিপূর্ণ করা হলো। জলটা কি? দেহর বা রক্ত। এই যে আমাদের এই দেহ ঘটে আছে না, তারপরে কি দেওয়া হলো? একটা আমের পল্লব দেওয়া হলো। কয়টা পাতা দিছেন? 5টা। কি কি নাম? পান, একটা অপান, উদ্যান, সমান বান। এই জন্য গুসাই বলছে কি জানেন, এখানে 5 দিন কীর্তন হবে না, 4 দিন হবে। একদিন আসলেন, আরেকদিন আসলেন না, আরেকদিন আসলেন, আরেকদিন আসলেন না, কীর্তন শ্রবণ করে গেলেন। এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই যে আজকের অধিবাস, এই অধিবাসে যদি না আসেন গুসাই,
এখানে অনেক কিছু শিখার আছে। তার শিখার আছে বাবা। হ্যাঁ? পিছে করে গেছি, এখানে অনেক কিছু বাবা শিখার আছে না বাবা? তাই অধিবাসে আসবেন, কীর্তনে আসবেন, কারণ একটি বছর পর মা এখানে নববৃন্দাবন হবে। কার যে কখন প্রাণ পাখি চলে যায় না কেউ বলতে পারবো না। গতবার এখানে যাদেরকে কীর্তনে দেখিস হয়তো বা অনেকে আমাদেরকে ছেড়ে বাবা চলেও গেছে। আমার একদিন যেতে হবে, আপনাদের একদিন যেতে হবে। তা সাধু সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করবেন। এই জীবনটা হয়েছে কি একমাত্র বৈষ্ণব সেবার জন্য। ভগবান এই দেহটা দিয়েছে কেন? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার